রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকের আলামত তিনটি। কয়টি? মুনাফিকের আলামত হলো তিনটি। বিশ্বনবী বললেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। বিশ্বনবী বললেন, মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বরে, ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। কথায় কথায় মিথ্যা বলা মুনাফিকের আলামত। যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলবে, মনে করে নেবেন এই ব্যক্তি মুনাফিক। আল্লাহ নবী দুই নম্বরে বললেন, ইযা ওয়া'আদা আখলাফা। দুই নম্বরে রাসূল বললেন, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। মুনাফিক না বেঈমান, মুনাফিক না মুসলমান। যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে সে হলো মুনাফিক। তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইযা উতুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় ওই আমানতের খেয়ানত করে। এটা হলো মুনাফিকের আলামত। যদি কারো কাছে আমানত রাখা হয় আর ওই ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে, তাহলে সে হলো মুনাফিক। ঠিক না বেটি? সে কি মুনাফিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাফেরের চেয়ে নিকৃষ্ট মুনাফিকের সাথে তুলনা করা হয়েছে আমানতের খেয়ানতকারীকে। যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে সে হয়ে যাবে মুনাফিক। শরীয়তের পরিভাষায় মুনাফিক শব্দটা ব্যাপক অর্থবোধক শব্দ। এটা শুধু টাকা পয়সা, অর্থকড়ি, ধন দৌলতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শরীয়তের পক্ষ থেকে বান্দার উপরে আরোপিত যাবতীয় দায়িত্ব হলো বান্দার উপরে আমানত। সুতরাং কেউ যদি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করে, তাহলে ওই ব্যক্তি হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি কোন ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে মানুষের মন গড়া হুকুম নিয়ে চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল না করে, তাহলে হবে সে খেয়ানতকারী। যে আমল করবে আল্লাহর হুকুমগুলো মেনে নেবে, সে প্রকৃত অর্থে তাকে বলা হবে আমানতদার। আর যে খেয়ানত করবে তাকে বলা হবে মুনাফিক, খেয়ানতকারী। এই আমানতের কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقنا منها وحملها الإنسان وإنه كان ظلوما جهولا. الله أكبر. الله رب العالمين নিশ্চয় রব্বে কারীম এই আমানতখানা সর্বপ্রথম আসমান জমিন পাহাড় পর্বতমালার সামনে রাখলেন, কিন্তু কেউ নিতে স্বীকার করলো না। সবাই নিতে অস্বীকার করলো এবং এতে ভীত হয়ে গেল। কি হলো? ভীত হয়ে গেল, ভয় পেল। এবং মানুষ এই আমানত বহন করলো। ইন্নাহু কানা
নিশ্চয় সে অতিশয় জালিম, অতিশয় অজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বললেন? তাফসীরে কুরতুবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই আমানতখানা আসমানের সামনে রাখলেন। আসমানকে বললেন, আসমান তুই এই আমানতখানা নে। আসমান বলল, রব্বে কারীম এই শক্তি আমার মধ্যে নাই, কিভাবে নেব? একে বহন করার মতো শক্তি আমার মধ্যে নাই, আমি ছারকার হয়ে যাব। আসমান অপারগতা পেশ করল। এরপরে আল্লাহ জমিনকে বললেন, জমিন এই আমানত আমি তোকে দিচ্ছি, তুই নে। জমিন বলতেছে, আল্লাহ আনার মালিক, এই আমানত আমি নিতে পারবো না, একে বহন করার মতো শক্তি, সাধ্য, সাহস কোনোটাই আমার মধ্যে নেই। আল্লাহ তুমি একে অন্য কাউকে দিয়ে দাও। জমিন অপারগতা পেশ করল, জমিন নিল না। এরপরে আল্লাহ ওয়াল জিবাল পাহাড়ের সামনে রাখলেন। পাহাড়কে বললেন, পাহাড় তুই নে। পাহাড় অপারগতা পেশ করল। রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ এই আমানত আমি নিতে পারবো না, এই আমানত আপনি অন্য কাউকে দিয়ে দান, আমি ছারকার হয়ে যাবো, আল্লাহ এই আমানত বহন করতে পারবো না। এরপরে আল্লাহ সাইয়েদনা আদমকে ডাকলেন, ও আদম এই আমানত তুমি নাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম তুমি কি এই আমানতের নির্ধারিত প্রতিদানের জন্য তুমি কি আমানত নিতে রাজি আছো নাকি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, ওগো আমার সৃষ্টিকর্তা, ওগো আমার রব, এই আমানত যদি আমি নেই এর প্রতিদান কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম এই আমানত যদি তুমি নিয়ে এর মধ্যে যত বিধিবিধানগুলো সেট করে দিলাম, এই বিধিবিধানগুলো যদি মেনে জীবনের প্রত্যেকটা স্তরে মানতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত আছে। ঠিক না বেটি? আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুসংবাদের সাথে সাথে আল্লাহ দুঃসংবাদ দিলেন, আদম সাবধান, এই আমানতের মধ্যে যে বিধিবিধানগুলো আমি মালিক দিলাম, এই বিধিবিধানগুলো যদি না মানো, মানুষের মন গড়া বিধিবিধান যদি মানো, তাহলে মনে রাখবা তোমার জন্য শাস্তি রয়েছে। সাইয়েদনা আদম পুরস্কারের কথা শুনে অবাক হয়ে গেলেন, আল্লাহ এটা তো আমার দরকার, এটা আমার দেন, এটা তো আমার দরকার, আমার পুরস্কার লাগবে, আমার তো জান্নাত লাগবে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর লোভ সামলাতে পারলেন না, আল্লাহকে বললেন, আল্লাহ গো আমার পুরস্কারের প্রয়োজন আছে, আপনি এটা আমারে দিয়ে দেন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। কি অবাক করা কাণ্ড! ফজর থেকে যোহর পর্যন্ত অথবা যোহর থেকে আসর পর্যন্ত যতটুকু সময়, এতটুকু সময় অতিবাহিত হতে পারে নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানের সুকুশিদ্ধ আবদ্ধতায় লিপ্ত করে ফেলল। আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিলেন, পৃথিবীতে নামায় দিলেন, তুমি পৃথিবীতে যাও। যাই হোক, যেই কথা বলতেছিলাম, আমরা আমানতের প্রচলিত অর্থ যেটা বুঝি, আমানত বলতে প্রচলিত অর্থে আমরা যে আমানত বলতে বুঝি, আমানত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রত্যেকটা স্তরে রয়েছে আমানতের সম্পর্ক। ঠিক না বেটি? জীবনের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে আমানতের সাথে সম্পর্ক।